বৈশাখের শেষ আধা বছর জুড়ে বিশাল নীলাকাশে সূর্যের রূপলি আক্রোশ সহস্র শিখায় শ্যামল পৃথিবীতে আগুন ঢেলেছে। অগ্রহায়ণের শেষাশেষি একদিন আসমানের চার কোণে জমাট বাঁধা কালো মেঘ কালো গায়ের উলানের বরণ ধারণ করেছিল। বজ্রেরা চিৎকার করে ফেটে পড়েছিল। মেঘের বুক চিরে চিরে বিজুলির শানিত ছুরি ঝিকঝিকিয়ে উঠেছিল। লোকজন আতঙ্কে ফরিয়াদ করেছিল। অগ্রহায়ণ মাস, পাকা সোনারং ধান ঘরে আনার মৌসুম। এমনই সময় যদি বৃষ্টি নামে, কথায় বলে যদি বৃষ্টি আগ্নত, মানুষ যায় মাগনত। অগ্রহায়ণে যদি বৃষ্টি হয়, মানুষ ভিক্ষে করতে বেরোয়। লোকজনের ভাগ্যি ভালো, আসমানের আল্লাহর উদ্দেশ্যে শকর গুজার করেছিল। অগ্রহায়ণে বৃষ্টি হয়নি। পৌষে না, মাঘে না, ফাল্গুন চৈত্র গেল, বৈশাখও যাই যাই, আর কয়দিনই বা বাকি। এরই মধ্যে আকাশ একবারও করুণায় সজল হয়নি। গগনের সূর্য হুতাশনে রবিশস্যের ক্ষেত চলে গেল। ঢোড়া সাপের মতো তরমুজ লতার লকলকে প্রসারিত ডগা মিয়ে এলো। খরায় গাছের পাতারা তামাটে রং ধারণ করল। আসমানের বিশাল ভয়ঙ্কর শুভ্র শিখার কুণ্ড লক্ষ লক্ষ আগুনে রসনার তাপে পলকে পলকে ধরিত্রীর রূপরস শুষে নিচ্ছে। গোলাকার প্রসারিত খোলের তলার গলানো রূপার মতো শিখারা ঝিলমিল খেলা করে। ডাইনে বায়ে সামনে পিছে যতদূর চোখ যায় শুধু আগুন, আগুনের হলুদ শিখা। মাঠে আগুন, গাছে আগুন, ফসলে আগুন। প্রকৃতির শিখাহীন নীরব প্রদাহের মতো মানুষের অন্তরে উদরেও আগুন, আগুনের কণা। সহস্র শ্রাবণের অক্লান্ত বর্ষণের ঝিকিমিকি বহ্নিমান অনিভন্ত আগুনের জোয়ার ফোলা সাগর সাঁতরে যেন এলো হাসিম। তার বুকে পেটে চোখে মুখে আগুন। ধুধু ধুকে ধুকে বন্যা পুকুরের বটতলায় এসে কাঁধের লাকড়ির ভারখানা নামালো। বটগাছ যেখানে শীতল ছায়া মেলে দিয়েছে, সেখানেই ছায়ার কোলে আধসেদ্ধ শরীরখানা এলিয়ে দিল। লাকড়ির ভারের উপর পা আর মাটির ভাপে শুকিয়ে যাওয়া ঘাসের উপর বাদবাকি শরীরখানা রেখে চোখ বুজে রইল। কিছু ভাবতে পারে না হাসিম। ভাবনার সূত্র জ্বলে গেছে। বন পেরিয়ে বিলে নামার পর থেকে এ বটগাছ স্নেহময়ী জননীর মতো ছায়াভরা হাতছানিতে ডেকে ডেকে পাক্কা 4 মাইল পথ গরম তাজা বালুর উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছে তাকে। চোখ বুজে থাকতে পারে না। আগুনে পোড়া অর্ধদগ্ধ শরীরে চেতনায় কি এক অনুভূতি জেগে উঠতে চায়। সূর্যের ধারালো নখর বুকের ভেতর যেখানে কলজে, সেখানে তপ্ত গরম ছ্যাঁকা দিয়েছে। লুঙ্গিটা বদলে গামছাখানা কোমরের গিঁট খুলে পরে নিল। তারপর তালগাছের পিছল ঘাটের উপর বসে দুহাত পানিতে ডুবিয়ে আজলা ভরে এক আজলা পানি তুলে নিল, ফেলে দিল। পুকুরের পানিতেও আগুন। 1 পা 2 পা করে ধীরে ধীরে গলা পানিতে নেমে এলো। ঝুপ করে একটা ডুব দিল, আরেকটা ডুব দিল। ধুলোয় ধূসরিত গা ডলতে ডলতে অনেকগুলো ডুব দিল। পানির উপরে কালো মাথা জাগিয়ে খানিকক্ষণ চুপ করে রইল। হাসিমের দেহের উত্তাপ শীতল পানি শুষে নিচ্ছে। লোমকূপের গোড়ায় কাঁপছে স্নিগ্ধ শীতল অনুভূতি। তার প্রাণ অনুভূতি ফিরে এলো দেহে। কেমন শান্তি, নিবিড় স্নেহ ঘন ছোঁয়া। একটা কক্সবাজারের বাস হর্ন বাজিয়ে দক্ষিণে ছুট দিল। 2টো রিকশা আঁকা বাঁকা রোডের উপর ঝিমিয়ে ঝিমিয়ে চলছে, ধীর মন্থর গতি। টুংটাং ঘণ্টাধ্বনি বাতাসে ভেসে চলে যায় অনেক দূর। আকাশের বুকে তীক্ষ্ণ তেসরা একটা রেখা টেনে একটা পাখি উড়াল দিল। সূর্যের আলো বাদামি রঙের পাখনায় চিকচিক
করে ঝলসে ওঠে। একটা চিল দিকচক্রবালে চক্রাকারে চক্কর খেলছে। পানির সমতলে পড়েছে ছায়া। রোদ জ্বলা দুপুরের তপ্ত নির্জনতাকে ফালি ফালি করে কেটে চিহি স্বর বেজে উঠছে। চোখ জ্বলা রোদে চিলের মর্মন্তুদ চিহি ডাক বুকের আগুন জ্বালিয়ে দেয়, আলোড়নের মতো ছড়িয়ে পড়ে। গা ধোয়া সেরে পুকুর থেকে উঠে আসে, গামছা বদলে আবার লুঙ্গি পরে নিল। চিপে চিপে ঝেড়ে ফেলল সমস্ত পানি, তারপর গামছাখানা মাথায় মেলে গিয়ে বসে বটগাছ তলায়। ঝিরিঝিরি বাতাস বইছে, বাতাসের তোড়ে ছোট ছোট প্রশাখাগুলো দুলে ওঠে। নির্জনতার ভিতর থেকে সরসর শব্দ আসে। বটগাছ যুগ যুগান্তের উত্থান পতনের সাক্ষী। হাতির সুরের মতো বিরাট বিরাট ঝুড়িগুলো তৃষ্ণার টানে মাটিতে নেমে এসেছে। ডালপালাগুলো পত্রপল্লবে আকাশখানা কিছুদূর অদৃশ্য করে ফেলেছে। মৃত্তিকার অন্তরের সঙ্গোপন রসে পাতাগুলো সবুজ সরস। হাওয়ার ঘায়ে কেঁপে কেঁপে ওঠা প্রাণময় প্রসারিত ছায়ার মধ্যে মৃত্তিকার সঙ্গোপন মমতাকেই মেলে ধরছে। একটু ভালো লাগছে হাসিমের। সারা শরীরে টলছে ঘুম ঘুম ঝিমনি। পাতার ফাঁকে ফাঁকে ঘোরাফেরা করে চোখ। ওই তো মগডালে বাসা বেঁধেছে দুটো কাক। কোকিল একটা ডাকছে কু কু। পাতার ফাঁকে অস্বাভাবিক জ্যোতির্ময় কালো দুচোখ দেখা যায়। কত কালো আর কণ্ঠস্বর কি মধুর, অন্তরের ভেতরটা পর্যন্ত ঠান্ডা করে দেয়। সবচেয়ে নিচের ডালটার দিকে চোখ পড়তে চমকে ওঠে। এখনো যেন দাঁড়িয়ে আছে মানুষটা, পরনে শতছিন্ন হাঁটু ধুতি, গায়ে বুকচেরা ফতুয়া, সারা শরীরখানা গাবরাগানো জালের উজ্জ্বল তুলিতে ছাপানো। কালনাগের মতো চকচকে কালো, সাপের ফনার মতো পেশিগুলো। অভ্যন্তরে লুকিয়ে আছে শক্তি, যে শক্তি দিয়ে পাহাড় পাথর চুরমার করা যায়। দাঁড়িয়ে আছে স্থির, নিস্পন্দ, নিষ্পলক, চোখ জোড়া, দুরূহ জিজ্ঞাসায় বিষণ্ণ। তেলিপাড়ার তেজেন চিনতে এতটুকু কষ্ট হয়নি হাসিমের। দাঁড়িয়ে আছে মাটি থেকে এক হাত উপরে। ঘরের গায়ের শক্ত পাকানো নতুন দড়িখানা গলায় কষে লেগেছে। কিছু দূর কেটে গেছে, দড়িতে কফোটা রক্ত। হাসিমি তো পয়লা দেখেছিল। সে যাচ্ছিল পাহাড়ে ভোর রাতে। মোরগ বাগ দেয়নি। পৌশালী কুয়াশার জমাট আস্তরণের ভেতরেই দেখেছিল, চিনেছিল। তেলিপাড়ার তেজেন্দার না হলে শিশু কাঠের মতো অমন সবল শরীর আর কার। তাই ডাক দিয়েছিল, তেজেন্দা, এত রাতিয়া কিল্লায় বাইর আইয়স যে। তেজেন্দা, এত রাতে কেন বেরিয়েছ? তেজেন্দা কোনো জবাব দেয়নি। বারবার ডাকার পরও কাছে এসে গায়ে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করেছিল হাসিম, কি তেজেন্দা, রাগ অয়স যে না, কথা কস ন কসকে? কি তেজেন্দা, রাগ করেছ, কথা বলছো না কেন? গাছের ডালে ঝুলন্ত শরীর তেজেনের দুলে দুলে জবাব দিয়েছিল, হ্যাঁ, সে রাগ করেছে। সমগ্র পৃথিবীর উপর তার রাগ, সমস্ত মানুষের উপর অভিমান। তাই সে কথা বলবে না, কোনোদিন কথা বলবে না। সকাল হলে পরে হাসিম, ঝুলে পড়া জিহ্বা, রক্তের স্বাক্ষর আঁকা রজ্জু আর তেজেন্দার দু চোখে সে একটি উদ্ধত জিজ্ঞাসাই দেখেছিল। আরও সকলে দেখেছিল। কেউ কোনো কথা বলেনি। কেবল ছতুরবাপ তসবি টিপতে টিপতে মন্তব্য করেছিল, আত্মহত্যা মহাপাপ, কাফের এনে তো যাইতো দোজখত। একই কথা, ফি নারে জাহান্নামে হালে দিনা। কাফের এমনিতেও নরকে যেত, একই কথা, তার জাহান্নাম নরকে স্থান। কোনো হিন্দু মরলে তাকে জাহান্নামের আগুনে জ্বালাবার অনুরোধ করাটাই বিধি। অভাব, দুঃখ, নির্যাতন, উপবাস থেকে মুক্তি পাবার আশায় শীত জর্জর পৌষের এক কুয়াশাচ্ছন্ন রাতে গাছের ডালের সঙ্গে এক মাথা দড়ির আরেক মাথা নিজের গলায় পরিয়ে ধাক্কা দিয়ে মইটা ফেলে ঝুপ করে ঝুলেছিল মুক্তির আশায়।
হাসিমের এখনো চোখের সামনে ভাসে তেজেন্দার চিরতরে নির্বাক হয়ে যাওয়া চোখের সে প্রশ্নীল দৃষ্টি। বুকের ভেতর বেদনা মথিত একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। হায় রে, আল্লাহ এত অত্যাচার তোর রাজ্যে! হাতির মতো বলবান তেলিপাড়ার তেজেন্দাকেও গলায় দড়ি দিয়ে মুক্তি খুঁজতে হলো। শ্বাস নিতে পারে না হাসিম। বুকের ভেতর তেজেন্দার সে জিজ্ঞাসা যেন সূচিমুখ কোনো তীক্ষ্ণতম যন্ত্রণার মতো বাজে। সে নড়ে চড়ে বসে। সেই কবে সাত সকালে দুটো পানি ভাত খেয়ে বেরিয়েছিল। আজকাল এককভাবে লাকড়ির জন্য বাঁশমোড়ায় জঙ্গলে না গিয়ে উপায় নেই। শালার কন্ট্রাক্টরেরা ধারে কাছে কিছু রাখেনি। এ পাহাড় সে পাহাড়, কত পাহাড়ে ঘোরাঘুরি করতে হয়েছে। এক একটাতে উঠতে বুকের লহু গেছে পানি হয়ে। যাওয়া আসার 12 মাইলের কম পথ তো তাকে হাঁটতে হয়নি। অন্যদিন কলাপাতায় মোচা বেঁধে ভাত নিয়ে যায়। গতকাল বাজার থেকে চাল তরকারি কিছু আনতে পারেনি বলে ভাতও নিতে পারেনি। পেটের ক্ষুধাটা যতই চাড়া দিচ্ছিল ততই তার উঠতে ইচ্ছে করছে, কিন্তু ঘরের কথা মনে হতেই উঠবার শক্তি আপনা থেকে হারিয়ে ফেলে। পা দুটো মাটির মতো হয়ে যায়, মাটির সঙ্গে লেপ্টে থাকে। ঝমঝম শব্দ করে রেলের গাড়িখানি বড়ইগুনির লোহার পোলের উপর দিয়ে চলে গেল। পরন্ত সূর্যের আলোতে চিকচিক জ্বলে। হাসিমের মনে চিন্তা, এক মুঠো ভাতের চিন্তা। পোড়া চোখ ধাই রূপের দিকে। কিন্তু বিল কোনাকুনি পথে বন্যাপুকুরের পাড়ে উঠে এলো অধরবাবু। পেছনে ছেলেটার হাতে মাছ রাখার ডুলো। অধরবাবুর হাতে জালের পাক খুলে একদিকে সেটা কয়েকটা খেপ দিল। একটা মাছও আসেনি। তারপর অগ্নিকোণ বরাবর জালটা সরাত করে আম গাছের নিবিড় ছায়া যেখানে ছড়িয়ে পড়েছে সেখানেই ছুঁড়ে মারল। জাল মাটিতে লাগার সঙ্গে সঙ্গেই ওপর দিকে ঠেলে লাফ দিল চওড়া বালিশের মতো একটা মস্ত রুই। লাল মুখ, লাল পাখনা দেখা গেছে পরিষ্কার। সাদা আঁশগুলো রূপোর টাকার মতো ঝিলমিল করে জ্বলে উঠল। ছিঁড়ে যেতে পারেনি। রেশম সুতার জাল, খ্যাপের তলায় যক্ষ পড়লেও বেঁধে রাখে। লুঙ্গিটা মালকোচা দিয়ে গলা জলে নেমে এলো অধরবাবু। ডুব দিয়ে জলটাকে মাছের শরীরের সঙ্গে আচ্ছা করে জড়িয়ে কোমর জলে আসে। মাছের হ্যাচকা টানে অধরবাবুর লিকলিকে শরীর বরাবর বাঁকা হয়ে যাচ্ছে ধনুকের মতো। শেষ পর্যন্ত মাছ জড়ানো জাল একেবারে পাড়ের সমতলে এনে রাখল। বিরাট রুইটা শুকনো ডাঙার উপর দাপাদাপি লাফালাফি করছে। পুচ্ছ তাড়না আর বাতাসে খাবি টানছে। অধরবাবুর মুখে বিজয়ের হাসি। নিজের জালে ধরা পড়া মাছ কিনা দেখতেও সুখ। হাসিম ধরফরানো রুইটার কাছেল্লা দেখে পায়ে পায়ে একবার অগ্নিকোণে চলে এলো। ই বাবা, কত বড় রুই! লেজ পাখনা লাল হয়ে গেছে। কত বছরের পুরনো কে জানে। বড় চালাক মাছ। পানি কমে গেছে তাই ধরা পড়ল। মাছটারও পুচ্ছ তাড়না তার স্মৃতিতে তেজেন্দাকে ডেকে আনে। হয়তো তেজেন্দাও ঝুলে পড়ে এমনই করে ধরফর করেছিল। হঠাৎ মনে হয় এ মাছটি তেজেন্দা, আর তার ভাগ্যে আর এ মাছটি তেজেন্দা আর তার ভাগ্য যেন এক সূত্রে বাঁধা পড়ে গেছে। আর কত ভাবনার উদয় হয়ে মনে, আকারহীন অবয়বহীন সব ভাবনা। হাসিমের দিকে চোখ পড়তে অধরবাবু হাসি হাসি মুখখানা গম্ভীর হয়ে যায়। কপালে স্পষ্ট ঘৃণার কুঞ্চিত রেখা জাগে। থু করে একদলা থুথু হাসিমের পানে ছুঁড়ে দেয়। তারপর জালের সঙ্গে মাছটা জড়িয়ে চোখের কোণে তাকে বিদ্ধ করে বিলে নেমে হাঁক দিল, আয় গনসা চলে আয়, আয় গনসা চলে আয়। এতক্ষণে হাসিমের চেতনা হয়। ছোট লোকের চাইতেও ছোট লোক সে। অধরবাবু মুখের উপর থুথু ছুঁড়ে দিল। একটা চাপা নিঃশ্বাস
হাওয়ার শরীরে বিঁধে গেল। ভাগ্য বিরূপ না হলে সেও এ পুকুরে জাল ফেলে মাছ ধরতে পারত। বাপের উপর তীব্র আক্রোশ জাগে। কি দরকার ছিল মুসলমান হওয়ার? অবশ্য শেষ বয়সে বুড়ো বলতো, ধন সম্পদ কিছুর লোভ নয়, শুধু বেহেস্তের খাতিরে আমি মুসলমান হয়েছি। কিন্তু তার কণ্ঠটা বড় শুষ্ক, বড় করুণ শোনাত। নিজের গলার স্বরে নিজেই চমকে উঠত। নিজেকে যেমন পরকেও তেমনি লোকটা ফাঁকি দিয়েছে। হৃদয়ের সঙ্গে চিরটা জীবন কেবল মিথ্যা কথাই কয়ে গেল। কোন বেহেস্তের মায়া? তা কি হাসিমের অজানা? কাজী সাহেবের মেয়েকে কি একটিবার পেয়েছিল? তামাম জীবন এ পরিবার দাসীর সঙ্গে করতে করতে মরতে হলো। এ পরিবারের দাসীর সঙ্গে ঘর করে মরতে হলো। বাপের মৃত্যু, পাণ্ডুর বিবর্ণ ম্লান মুখচ্ছবি মনে পড়তেই মনটা তার নরম হয়ে এলো। অলিগলি করুণার রসে আর্দ্র হয়ে আসে। বাপের সীমাহীন বেদনা তার চেতনায় সঞ্চারিত হলো। বেলা পড়ে এলে লাকড়ির ভাঁড়টা আবার কাঁধে ফেলে বিলের মাঝ দিয়ে পায়ে পায়ে দৃষ্ট দূরের চিকন রেখা পথটা বেয়ে ঝিমে ঝিমে ঘরের দিকে পা বাড়ায়। মাটির তাপ এখনো কমেনি। সূর্য নিঃশেষ হলেও কামানের ভাতির মতো জ্বলতে থাকবে। উঠোনে কাঁঠাল গাছটার সঙ্গে লাকড়ির ভাঁড়টা হেলিয়ে রেখে ঝাঁপ খুলে ঘরের ভেতর ঢুকে এক ছিলিম তামাক খাওয়ার ইচ্ছা জাগে। কলকির ছেঁদাটা খুঁচিয়ে তামাক ভরে। আগুন তোলার হাতলওয়ালা মালাটা নিয়ে চুলোর ধারে গিয়ে নেড়েচেড়ে দেখে। আগুন নেই, একরাশ মরা ছাই, একটু উত্তাপও নেই। সুফিয়া কি তাহলে আজও রান্নাবান্না করেনি? ফোরম্যানের বউ একবার লাকড়ি দিয়েছিল, আজ টাকা দেবার কথা। টাকা দিলে চাল কিনে ভাত রান্না করত। টাকা দেয়নি, রান্নাও চড়েনি। তামাকের নেশা তার আর নেই। দুহাতে মাথা ঠেকে চুলোর ধারে বসে পড়ে। ক্ষুধাটা দ্বিগুণ মালুম হয়। রান্নাঘরের হাঁড়ি পাতিল তাকে দেখে যেন বিদ্রূপ করছে। এমনই সময় ঘরে ঢুকল সুফিয়া। মুখখানা থমথমে, চোখ দুটো রক্ত জবার মতো লাল। সে কঠিন মুখগুলো আরও কঠিন ছাপ এঁকেছে উপবাস। সে কঠিন মুখমণ্ডলে আরও কঠিন ছাপ এঁকেছে উপবাস। হাসিম অনুমান না করেও বুঝতে পারে তার মতো সুফিয়াও সারাদিন কিছু খায়নি। নিজের অস্তিত্ব সুফিয়ার উদ্ধত দৃষ্টির সামনে কেমন সংকুচিত হয়ে আসে। পাহাড় পাথর কেটে যে মানুষ জীবন চালায়, তেমনি মানুষ হাসিম। তার কাঠিন্য সুফিয়ার দৃষ্টির তাপে কর্পূরের মতো উড়ে যায়। এ বোবা অগ্নিফলার মতো দৃষ্টির সামনে দাঁড়িয়ে কি কথা বলতে হয় হাসিম জানে না। উপবাস আর অভাবের যন্ত্রণার চাইতে এ এক তীব্র যন্ত্রণাময় হৃদয় খচখচ করা অনুভূতি। এ বোধ জন্মাবধি তাকে তাড়িয়ে নিয়ে চলেছে। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে সুফিয়াকে, ফোরম্যানের বউ টেয়া ন দেয়? ফোরম্যানের বউকে টাকা দেয়নি? সুফিয়া জবাব দেয় না। কঠিন মুখ তুলে লাল চোখের দৃষ্টি উঁচিয়ে ধরে। হাসিম সে চোখকে ডরায়। কেন জানে না। সুফিয়ার এ চোখ দেখলে তার মনে উথাল পাথাল ঢেউ ভেঙে যায়। আবার জিজ্ঞাসা করে, টেয়া ন দেয়? টাকা দেয়নি? টাকার নামে সুফিয়া জ্বলে ওঠে। মেজাজে আগুন লেগে যায়। হাসিমের উদ্দেশ্যে যা বলার নয় তাই বলে। টেয়ার নামে কাইসকলা দিব নিষ্কম্মা মরদ, ভাত দিত ন পাইলে বিয়া গৈরত কনে কইয়ে। টাকার নামে কাঁচকলা দেবে নিষ্কম্মা মরদ, ভাত দিতে না পারলে কে বলেছে বিয়ে করতে? রাগের তোড়ে বাম হাতখানা হাসিমের মুখের কাছে এনে নানা রকম ভঙ্গি সহকারে নানান অশালীন মন্তব্য করে। ফুটন্ত তেলে ছিটকার মতো এসে হাসিমের স্নায়ুতে আঘাত করে এক একটি কথা। ধারালো কাচের কুচির মতো হৃৎপিণ্ড কেটে কেটে বসে যায়। ঠাস করে প্রবল হাতের একটা চড় দিয়ে বসে হাসিম সুফিয়ার মুখে। সুফিয়ার রক্ত জবার মতো রক্তবর্ণ দুচোখ ফেটে বেরুলো আগুন নয়, ঝরঝর করে পানির ধারা। সুফিয়া চর খেয়ে ঘুরে পড়ল। উঠে সে আসমানের আল্লাহকে ডেকে বলল, আল্লাহ তুই আরে নে, এ দুনিয়ায় বিষ ওই গইয়ে
আল্লাহ তুমি আমাকে নাও, এই পৃথিবী আমার জন্য বিষ হয়ে গেছে। গরিবের ঘরে ঝগড়া কাজিয়া এসব নতুন নয়। ঘরেতে অভাব, তাই ঝগড়া কাজিয়ার সঙ্গেও করতে হয় ঘর। হাসিম ঘরের বাইরে চলে আসে। সুফিয়া ঘরের দাওয়ায় পা ছড়িয়ে কাঁদতে বসে। দুঃখে অন্তরপোড়া দুঃখে অভিষিক্ত সে কান্নার সুর। আকাশ জুড়ে ধীর মন্থর গতিতে সন্ধ্যা নামছে, আসমানের তারা ফুটছে। হাসিমের ঘর অন্ধকার। উঠোনে উঠোনের বার হয়ে হাঁটতে থাকে হাসিম। পেটের ক্ষুধা আর হৃদয়ে অনুতাপ, হাঁটতে পারে না। মগজে চিক্কুট চিক্কুট ব্যথা। ভাবছিল বটতলায় গিয়ে এক কাপ চা নবীর দোকান থেকে বাকিতে খেয়ে নেবে। চেনা জানা দিলদার কেউ সামনে পড়লে এক হাত সের চালও ধার চাইবে। অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে সে নবীর দোকানেই চলে এলো, কিন্তু অবস্থা দেখে মুখটা তার শুকিয়ে গেল। শ্যামল বিশাল মুখমণ্ডলে সন্ধ্যার চেয়েও গাঢ় হয়ে এক কৃষ্ণ ছায়া নামে। আজ বাকি চাওয়া যাবে না। পয়সার জন্য জৈল্লাচোরার সঙ্গে ঝগড়া করেছে নবী। জলিল ভাই, তুই অজুয়া কিছু না দিলে চাল কিনি পাইতাম নয়। পোয়া মাইয়া উয়াস থাকব। টেয়া দে, বাকি টেয়া পরে দিও। জলিল ভাই, তুমি আজ যদি কিছু না দাও চাল কিনতে পারবো না, ছেলেমেয়েরা উপোস থাকবে। আজ 2টি টাকা দাও, বাকি টাকা পরে দিও। আরে আজিয়া কন পরকারে সামিলিল, অমাবস্যায় যে আয়ুক বেবাকটিয়া শোধ করে দিও। আজ কোনো রকমে সামলে নাও, অমাবস্যার সময় আসুক, সব টাকা একসঙ্গে শোধ করে দিব। কথাগুলো বলে 3 ব্যাটারির টর্চটা হাতে নিয়ে কাঁধে মাপলার জড়াতে জড়াতে বেরিয়ে যায় জল্লাচড়া। জোয়ান সদ্য বিধবা মতির মার ঘরের কাছে গিয়ে বন্ধুরে বলে গানে টান দেয়। দাঁতে দাঁত চেপে উচ্চারণ করল নবী, আল্লাহ আল্লাহ ডাহাইত। কিন্তু চোখে তার ছলছল করে, চোখ দুটো তার ছলছল করে। হাসিমের দোকানে ঢুকে সুপারি গাছের ফালিতে তৈরি বেঞ্চিতে বসে আসনে চুপচাপ বসে থাকে অনেকক্ষণ। মাগরিবের আজান শেষ হয়ে গেছে, নামাজ শেষ প্রায়। 1-2 করে দোকানে মানুষ জমতে থাকে। ছতুর বাপ তসবি দানা টিপে টিপে দোকানে ঢুকে বেঞ্চিটা ঝেড়ে বসলো। তার মুখ দিয়ে দোয়া দরুদ ঝরছে। একসময় তসবি ছাড়া লম্বা কর্তা পকেটে রেখে তার দিকে দৃষ্টি ফেরায়। সে দৃষ্টিতে এমন কিছু আছে যা রহস্যময়, ভয়ঙ্কর, দুর্বোধ্য। তাকে ভয় ধরিয়ে দেয়। দৃষ্টির স্বরে বিদ্ধ হয়ে বুকটা তার দুরুদুরু করে। রহস্যময় দুটো চোখের শিখা হাসিমের চোখের উপর রেখে হিমশীতল কণ্ঠে জিজ্ঞেস করে। সে শীতলতার স্পর্শে বুকের রক্ত জমে যায়। বাইনিয়ার পুত, তুই এরে কে? নামাজ কালাম কিচ্ছু নাই, শুক্রবারেও জুমাত ন আইয়স কে? বেনের ছেলে, তুমি এখানে কেন? নামাজ কালাম কিছু নেই, শুক্রবারে মসজিদে আসো না কেন? হাসিম জবাব দেয় না। জবাব না পেয়ে ছতুর বাপের শান্ত শীতল কণ্ঠস্বরে একটু উত্তাপ জাগে। অধিকতর দৃঢ় কণ্ঠে বলে, কালথুন মসজিদে না দেখিলে পাড়াত থাকিতে ন পারবি। সম থাকতে কই দিলাম, মুসলমানের পাড়া। কাল থেকে মসজিদে থাকতে না পারলে পাড়ায় থাকতে পারবে না। আগে থেকে বলে দিলাম, মুসলমানের পাড়া। সাদা দাড়িতে হাত বুলিয়ে আবার রহস্যময় দৃষ্টিরেখায় হাসিমকে বিদ্ধ করে লাঠি ঠক ঠক করতে করতে চলে যায়। ছতুরবাপ চলে যাওয়ার পর কথা বলে নাজিম, বেড়ার পুঁতে দুনিয়ার হক্কল কুকাম করে হেই খেয়াল নাই। পরের খুতা পাইলে তাই কাজী তাই মাঝি, আর মাইয়ারে জাকখান বানাইয়ে তার ছেলে পৃথিবীর সকল কুকাম করে বেড়ায়, সেদিকে কোনো খেয়াল নেই। পরের খুদ পেলে তিনি কাজী, তিনি মাঝি বনে যান। আর মেয়েটিকে যা বানিয়েছেন না। পাশের একজন নাজিমের মুখে তাড়াতাড়ি হাত চাপা দিল। নাজিম চমকে ওঠে। ছতুর বাপের বড় ছেলে সুলতান দোকানে
ঢুকছে। নাজিম তার মুখের দিকে তাকায়, মন্তব্য শুনতে পেয়েছে কিনা মুখে প্রকাশিত ভাবের মধ্যে সন্ধান করে দেখে। নিশ্চিত হয় সে। সুলতানের থমথমে কালো মুখমণ্ডলে বসন্তের অনেকগুলো বড় বড় গর্ত, 4-5টা ব্রণ পেকে পুজের রসে পুষ্ট হয়েছে। ঠ্যাঙামতে নাকটা ঠ্যাঙামতো নাকটা কথা বলার সময় তার সারা মুখে লোলুপতা প্রকট হয়ে ওঠে। বাপাসের বিশ্রী দাগটা দেখা যায়। দোকানে এ কথা সে কথা নানা কথা হয়, বেশিরভাগ অভাব দুঃখময় দৈনন্দিন জীবনের সমস্যার কথা। বউয়ের পিঠে কাপড় না থাকার কথা, বৃষ্টির অভাবে অকর্ষিত মাঠের কথা, আউশ ধান ছাড়ানো হয়নি, অনাবৃষ্টিতে মাঠ ফুটিফাটা হয়ে আছে, লাঙলের হাল ফোটায় তেমন সাধ্য কারো বাপের বেটার নেই। নাকে নাড়ে নাড়ে নাটুয়ার দিঘির পারে সুন্দরীরে দেখতে দেখতে বাটালি ছুঁড়ে মারে। গাইতে গাইতে আরেকজন দোকানে পা দিয়ে হাসিমকে দেখা মাত্রই কলকণ্ঠ চিৎকার করে উঠল, এই যে সুলতান, চিন্তার কারণ নেই আর, বাইন্যার পুত্রে পাইলাম, জমিনি ন আইলে না আইওক, বাইন্যার পুত্রে গাইত ন পারিব। কি কস? এই যে সুলতান, চিন্তার কারণ নেই, বেনের ছেলেকে পেয়ে গেলাম, যামিনী না আসলে না আসুক, বেনের ছেলে গাইতে পারবে না, কি বলিস? মন্দ কি? জবাব দিল সুলতান। ঘাড়ের তেল মুছে তর্জনী নেড়ে নেড়ে বলতে থাকে আগত লোকটি, হুন বাইন্যার বোধ, সাতবাড়িয়া সিদ্দিক আর ধলঘাটের জামিনীর পাল্টা গান ওইবার কথা ছিল জাহেদ সাহেবের বাড়িত। জামিন খবর দিয়ে আইতে পাইরত নয়, হেই কথার লাই, তোর গান গাহনের লাই থাহন পড়িব। শোন বেনের ছেলে, সাতবাড়িয়ার সিদ্দিক আর ধলঘাটের জামিনীর পালাটা গান হওয়ার কথা ছিল জাহেদ সাহেবের বাড়িতে। জামিনী খবর দিয়েছে আসতে পারবে না, সেজন্য তোমাকে গান গাইতে থাকতে হবে। মানিব্যাগ খুলে দুখানা এক টাকার কাগজের নোট তার হাতে গুজে দিয়ে বলে, এই 2 টাকা দিলাম, বাকি 2 টাকা পরে পাবি। এই 2 টাকা দিলাম, বাকি 2 টাকা পরে পাবি। হাসিমের হাতে টাকা দুটো শুয়ে থাকে। ওরা দুজন পরস্পরের দিকে চেয়ে অর্থপূর্ণ হাসি হাসে। কেন হাসে হাসিম জানে। সিদ্দিকের সঙ্গে গান গাইতে হলে 30 টাকার কমে কেউ রাজি হবে না। তাকে 4 টাকাতে রাজি করালো। সুলতান দোকান থেকে বেরিয়ে হাঁক দিল, আয় গন্না আয়, আয় গনি আয়। গনি মাথার তেসরা ঠেরি ঠিক করতে করতে বলে, যা বাইন্যার পুত, সারিন্দা খান লই আই আগই, খানা পিনা হেরে হইব। যাও বেনের ছেলে, সারিন্দা খানা নিয়ে এসো, খাওয়া দাওয়া ওখানে হবে। ওরা চলে গেল। দোকানে চাপা গুঞ্জন। কে একজন মিনমিনে গলায় বলল, ভাতে মরা যাচ্ছে। জাহিদ বকসুর মনে খুশির অন্ত নাই। নকে আইতো খুশি, সুদের টেয়ারে বিয়ায় খুশি হবে না কেন? সুদের টাকা তো টাকায় টাকা বাড়ে। কথা আর বাড়ে না। কেন বাড়ে না হাসিম জানে। লণ্ঠনের আলোতে সে যে সকলের মুখ দেখছে, তাদের অনেকেই সুদে জাহিদ বকসুর টাকা ধারে। লোকজন দোকানের মানুষগুলোর চোখে মুখে হাসিমের তলিপাড়ার তজেনের সেই উঁচিয়ে ধরা প্রশ্নটিকেই দেখল। আশ্চর্য, একটিমাত্র প্রশ্নের ভারে সকলে কেমন পশুর মতো বোবা হয়ে গেছে। তেজেন্দা নিজের গলায় ফাঁসি লাগিয়ে হৃদয়ের রক্ত জীবনের জীবিকায় লীন যে সে প্রশ্নটি দিনের নীলাজ আলোতে তুলে ধরেছিল। তেজেন্দাকে এ সকল মানুষের তুলনায় অনেক সাহসী মনে হয় হাসিমের। দোকান থেকে বেরিয়ে রশিদ আহমেদ মুদি দোকানে গিয়ে 2 টাকার চাল ডাল কিনে ঘরে চলে গেল। এখনো সুফিয়া ঘরের দাওয়ায় বসে আছে। সাঁঝবাতিটাও জ্বলেনি। হাসিম জ্বালাবে কিনা ভাবল। যদি কেরোসিন না থাকে তাহলে খিটিমিটি লাগতে পারে। চাল ডালগুলো সুফিয়ার সামনে রেখে সারিন্দাখানা হাতে নিয়ে বেরিয়ে আসে। কতদূর এসে পিছনে ফিরে তাকায়। সমাচ্ছন্ন অন্ধকারে সুফিয়াকে ভূতের মতো লাগে। জাহেদ বকসুর বাড়িতে শামিয়ানা টাঙানো হয়েছে। কড়া আলোর প্যাট্রোম্যাক্স শো শো শব্দে জ্বলছে। 10 গ্রামের মানুষ গান শুনতে ভেঙে পড়েছে।
অভাব, দুঃখ, অর্থনৈতিক অন্তর্দাহ গায়ের মানুষের সবটুকু প্রাণ শুষে নিতে পারেনি। গান দুঃখের রাজ্য থেকে, অভাবের রাজ্য থেকে এক বিচিত্র রাজ্যে নিয়ে যায়। সে এক বিচিত্র অনুভূতির রূপরাঙা জগৎ। খাওয়া দাওয়ার পর শুরু হলো গান। উপস্থিত মানুষেরা ঠিক করে দিল সিদ্দিক গাইবে পুরুষের ভূমিকায়, নারী হবে হাসিম। আসরে প্রথম উঠেই সিদ্দিক হাসিমকে বেপরোয়াভাবে খোঁচাতে থাকে। সবটুকু বাদ দিলে যা থাকে নির্জলা গালাগালি ছাড়া আর কিছু নয়। প্রত্যেক গানের মধ্যে ঘৃণা, অবজ্ঞা, বিদ্রূপ হাসিমের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছে। ছাগল দিয়ে হাল চষতে পারলে মানুষ কেন গরু কেনে? হাসিম ছাগল আর সে গরু। এমনকি তার বাপকেও টেনে এনেছে। তার মা দাসী, বাপ বেনে, জন্মসূত্রে কপালে যে সিলমোহর পড়েছে তার থেকে এ জন্মে আর নিষ্কৃতি নেই। তাকে লোকে ঘৃণা করবে, বিদ্রূপ করবে, অবজ্ঞা করবে, মানুষের মর্যাদা তার ভাগ্যে নেই। কোনোদিন উদার চোখে পাড়ার মানুষ তার দিকে চাইবে না। তেমন বিরাট প্রসারিত মন এদের কই। শেষে মিল দিয়ে গানের আকারে গালাগালি করে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তবলায় তাল ফুটছে। বেহালার করুণ রাগিনী কেঁদে কেঁদে এ অশ্লীলতার প্রতিবাদ করছে। আর মানুষ, উঠোন ভর্তি মানুষ বীভৎস উল্লাসে হাততালি দিচ্ছে। কে একজন উৎসাহের অতিশয্যে বলে ওঠে, বা সিদ্দিক বা, বাইন্যার যাত্রে ধুই ফেলা বাপের বেটা, বা সিদ্দিক বেনের জাতকে ধুয়ে ফেলো বাপের বেটা। এসব ঠাট্টা বিদ্রূপ বিছুটি পাতার মতো লাগে এসে হাসিমের শরীরে, জ্বালা করে, চেতনায় সীসার বলের মতো আঘাত করে। সিদ্দিক বসলে পরে কম্পিত কলেবরে হাসিম সারিন্দা হাতে উঠে দাঁড়ায়। সারা শরীর তার কাঁপছে, চোখ ফেটে বারবার কান্না বেরিয়ে আসতে চায়। সিদ্দিকের স্থূল রসিকতায় যাদের মন ভরেছে তারা কি তার বিনম্র আবেদন অন্তরের স্বগতোক্তি কান ভরে শুনবে? কাঁপা কাঁপা স্বরে গানের কলি উচ্চারণ করে। পয়লা আল্লাহর নাম, রাসূলের নাম, দেবী সরস্বতীর বন্দনা করে উস্তাদ গুরুর নাম স্মরণ করলো। সভার 10 জনকে সালাম নিবেদন করে শুরু করলো, দয়া করো প্রভু তুমি, দয়ার মহিমা, দিনহীন সন্তানের ডাকে পুরাও বাসনা গো। সারিন্দার তারে মৃদু আঘাত করল। মুহুর্মুহু ঝংকারে নিপুণ হাতের স্পর্শে নাগেশ্বর কাঠের সারিন্দা বেজে উঠল গুনগুন। নাগেশ্বর কাঠের কুদানো সারিন্দায় বুকের ভেতরের দুঃখে দুঃখে, বেদনায় বেদনায় ফোটা রক্তপদ্ম কণ্ঠভরা রক্তাক্ত সুষমায় জেগে উঠল। ফুলের স্তবকের মতো ফুটে উঠতে থাকলো গানের কলি। প্রথমে ধীরে, খুব ধীরে, তারপর উঁচুতে, আরো উঁচুতে চড়তে লাগলো গলার স্বর। হৃদয়ে ফেনিল কান্না, উদ্বেগ, বেদনা, পুষ্পল বাসনা গানের আকারে ঝেড়ে ফেলতে চায় হাসিম। বারংবার সারিন্দার কম্পমান তারে টুংটাং কেঁদে যাচ্ছে একখানি অভিমানী নারী হৃদয় যেন। কোনো দংশন, কামড় নয়, অশ্লীলতা, অপবাদ নয়, শুধু ব্যথাই সভাজনের কাছে করুণ মিনতির উচ্ছ্বাসে ফেটে পড়ছে। লোকগুলো কেবল শুনছে, হাততালি দিচ্ছে না, কেউ টিপ্পনি কাটছে না। অবাক হয়ে, মুগ্ধ হয়ে শুনছে, বুকের সীমান্ত অবধি হাতড়ে দেখে গানের সুরে সুরে। তাদের ঘরের নারীদেরও এমনই স্বপ্ন কল্পনা অভাবের আগুনের মাঠের ফসলের মতো পুড়ে যাচ্ছে। তাদের রক্তের ঢেউ ফোটা আকাঙ্ক্ষায় কাহিনী নির্মম বাস্তবতার আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সুর সারিন্দার মন্দ্রিত ধ্বনিতে অনর্গল হাসিমের কণ্ঠ দিয়ে বেরিয়ে আসছে। নিস্তব্ধ সভার মধ্যে থেমে থেমে কাঁদছে সারিন্দার ধ্বনি। সে দরদে অবাক তারার দৃষ্টি মিটিমিটি কাঁপছে। গান যখন শেষ হলো তখন অনেক রাত, চাঁদের আলো নিভে গেছে। বুকের সূচিমুখ সুতীক্ষ যন্ত্রণার শিখার মতো আসমান কম্পিত, শিহরিত, অসংখ্য তারা জেগে উঠে আছে। সুলতান কিংবা গনি কারো দেখা পেল না। 2 টাকা তার উসুল হলো না, আর উসুল হবে না। সারিন্দাখানা মরা লাকড়ির মতো কাঁধে ফেলে ঘরে ফিরছে হাসিম, অসম্ভব ক্লান্ত। কামারের হাঁপুড়ের মতো বুকের ভেতরটা অসম্ভব উত্তপ্ত মনে হয়। নিঃশ্বাসে রক্ত ঝরে যায়, যেন সারিন্দা হৃদয়ের প্রিয়তম দোসরের প্রতি সাড়া দিয়ে কাঁদছে।
কেঁদেছে, হেসেছে, এখন বড় বেশি বেদরকারি আর বড় বেশি ভারী মনে হয়। মসজিদ ভিটা পেরিয়ে যেতে পাশাপাশি তার বাপ মার কবর জোড়া চোখে পড়ে। আপনা আপনি চোখের পানি বেরিয়ে গণ্ডদেশ ভিজিয়ে দিয়ে যায়। এর উৎস কোথায় জানে না হাসিম। বরগুইনির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এই বরগুইনিতে তীর তীর ধারার একটা প্রবাহ ছিল। বর্ষার পানি খেপা বাদান্নির মতো মাঠে মাঠে খেলা করত। এখন স্রোতহীন প্রবাহহীন বরগুইনি অনন্ত তৃষ্ণার একখানি লকলকে জিহ্বার মতো লোকালয়গুলোকে জড়িয়ে পেঁচিয়ে পড়ে আছে। এখন তার বুকে রেতি বালুচর খচখচ করে। ধুধু বালুকাময় বরগুইনির বুকের মতো হাসিমের বুক ব্যথা টনটন করে। অনেক রাত হয়ে গেল, কালকেও পাহাড়ে যেতে হবে। কবরস্থান ছাড়িয়ে বাদিকে বাঘ ঘুরবার সময় আচমকা থমকে দাঁড়ায়। বড় আম গাছটার ধার ঘেঁষে কে একজন দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচলের এক প্রান্ত কলার পাতার মতো বাতাসে অল্প অল্প দুলছে। আবছা অন্ধকারে কেমন ছায়ামূর্তির মতো মনে হয়। সারা গা ভয়ে ছমছম করে। ভীত বিহ্বল হাসিম ধীরে ধীরে পা বাড়িয়ে এগিয়ে যায়। ভয়ে ভয়ে পাশ দিয়ে চলে যাওয়ার সময় ছায়ামূর্তি কথা কয়ে ওঠে, হাসিম ভাই তাড়াতাড়ি আইয়ো, আর ডর লাগের দে। হাসিম ভাই তাড়াতাড়ি এসো, আমার ভয় করছে। জোহরা, এত রাইতে তুই? হাসিম জিজ্ঞেস করে। হ হাসিম ভাই, তো আর গীত হইনবার লয় আইছিলাম দে, গোয়াল ঘরের পিছদি লুকাই হুননি, শেষ ওইবার আগে চলে আসছি, যাইতে ডর লাগে দে। হ্যাঁ হাসিম ভাই, তোমার গান শোনার জন্য এসেছিলাম। গোয়াল ঘরের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, শেষ হবার আগেই চলে এসেছি, এখন যেতে ভয় করছে। তারা দুজনে পাশাপাশি হাঁটতে থাকে। হাসিমের চেতনার গভীরে একটা খুশি খুশি ভাব জেগে ওঠে, সে সঙ্গে ভয়ও। রক্তের সঙ্গে এমন কিছু পদার্থ জড়িয়ে থাকে, কাউকে দেখলে আপনা থেকেই নেচে ওঠে। খোলু মাতব্বরের ভাতিজি জোহরা রাতের অন্ধকারে পাশাপাশি হাঁটছে। কেউ যদি দেখে ফেলে। সুফিয়ার মুখখানা মনে পড়ে। এই মুহূর্তে সে সবকিছু ভুলে থাকতে চায়। আনন্দের অঙ্কুর তার স্নায়ু কেন্দ্রে। হাসিম এই অনুভূতিটুকু শিল্পী মনে সঞ্চিত করে রেখে দিতে চায়। বৈশাখ যায় যায়, বৃষ্টি নামে না। বরগুইনির দুই পারে কৃষকদের মনের বাষ্প আকাশে কালো মেঘ হয়ে দেখা দিল না। কালো মেঘের আঁচল চিরে নেমে এলো না সুশীতল বাড়িধারা। তারা আল্লাহর আরশের উদ্দেশ্যে করুণ মিনতি জানালো। আসমানের আল্লাহ প্রার্থনায় সাড়া দিল না। সারা জাহানের মালিক কৃপণের মতো আরশের সিংহাসনে গ্যাট হয়ে বসে রইলেন। তার মনে লেশ মাত্র করুণা নেই। আখিরি জামানা, দুনিয়াটা দিনে দিনে বুড়ো হয়ে যাচ্ছে। মানুষের হায়া শরম আর ঈমান বলতে কিচ্ছু অবশিষ্ট নেই। সেজন্য দিন দুনিয়া দোজাহানের মালিক তার সমস্ত মায়া সমস্ত মমতা মাটির খাত থেকে তুলে নিয়ে যাচ্ছেন। বুড়ো বুড়িরা মন্তব্য করল, কেয়ামতের আর বেশি দিন বাকি নেই। নয়তো বৈশাখের 17 তারিখে বিয়ে হয়ে গেছে গাজী কালুর, এখনো নামলো না দেশে বৃষ্টি। তাদের ধারণা, পীরকুলের মধ্যমণি ফকিরকুলের শিরোমণি গাজী কালুর বিয়ে হয় বৈশাখের 17 তারিখে। বউ করে রাজার ঝি চম্পাবতীকে ঘরে নিয়ে আসবেন। 17 তারিখেই সঙ্গপাঙ্গ নিয়ে শ্বশুরবাড়ি যাত্রা করেন। কালো মেঘ ঢোলক বাজায়, বিজলি আলোক জ্বালায়। বিয়ের উৎসবে বঙ্গোপসাগর হতে উঠে আসা কালবৈশাখীর মৌসুমি ঝড়, কেশরফোলা সিংহের প্রমত্ত গর্জনে উড়ো মাটি চুর করে এঁটেল মাটি ধুলো করে। সকলে বলে আমাদের গাজী পীর বিয়ে করতে যাচ্ছেন। রাজার দুলালী চম্পাবতীর তাবৎ শরীরে 5টি ফুলের ভার, পঞ্চফুলের ওজন ফুলের মতো রাজকন্যার বিয়ে জোগাড় যন্তর শেষ সমাপ্ত প্রায়। এখন ভেঙে গেল বিয়ে। চম্পাবতীর চাপা বরণ গায়ের রং গাজীর মায়ের মনে ঈর্ষা জাগায়। ভেঙচি দেয় মা, ভেঙে যায় বিয়ে। মাতৃভক্ত সন্তান মায়ের কথা মতো চলে আসে। আবিয়াত চম্পাবতী মনের দুঃখে কাঁদতে বসে।
মনের জ্বালা আকাশে মেঘ হয়ে জমে, বৃষ্টি হয়ে গেল পড়ে। সারা জীবন কুমারী থাকার অনুরক্ত বেদনা বৃষ্টির ধারায় ঝরে পড়ে। ফি বছর এমনি হয়, যতদিন বৃষ্টি থাকে এমনিই হবে, তা না হলে সৃষ্টি রক্ষা পাবে না। মানুষ কেমন করে চাষাবাদ করবে? একমাত্র কেয়ামতের দিন গাজী পীর রাজার কন্যা চম্পাবতীকে বিয়ে করতে পারবে, তার আগে নয়। কবে গেছে বৈশাখের সে 17 তারিখ, এবার আজন্মা বছর, তাই গাজীর পীর আর বিয়ে করতে যায়নি। গেলেও চুপি চুপি গেছেন মাতৃভক্ত সন্তানের পৌনপুনিক কাপুরুষতার কথা সকলকে জানান দিতে। হয়তো লজ্জাজনক মনে করেছেন পীর সাহেব, তাই অত শান শৌকত করেননি। কেউ একজন মন্তব্য করল, এ আজন্মার বছরে গাজী পীর অত বড় পীর হয়েও বেফজুল হিসেব পত্তর করতে সাহস করেননি। বুড়ো বুড়িরা বৈশাখের শেষ দিকের সূর্যের হলুদ শিখায় কেয়ামতের নমুনা দেখতে পেল। এবার আর তারা নিশ্চেষ্ট বসে থাকতে পারে না, খোদার দরবারে মোনাজাত করে। আরশের খোদা, বান্দার দিকে মুখ তুলে চাও, তুমি না চাইলে তারা যে বাঁচবে না। বরগুইনির পারে আদম সন্তানের কেউ নেই দয়াল প্রভু তুমি ছাড়া, তোমার রহমত ছাড়া তাদের কিছু সম্বল নেই। তারা লেখাপড়া জানে না, চাকুরি করে না, দূর বিদেশ চিনে না, ব্যবসা কেমন করে করতে হয় জানে না। তারা আছে বাবা আদমের লাঙল নিয়ে বরগুইনির পলিমাটি আঁকড়ে। তুমি যদি তাদের রহমতের চোখ মেলে তাদের পানে না তাকাও, তারা যে মরে যাবে গো আল্লাহ। অত নিষ্ঠুর হয়েও না তুমি। দাও দাও, মাটি ভিজিয়ে দাও, বৃষ্টি দাও। 100 মোল্লা মৌলানা দিয়ে ধুধু করা বিলে খতম পড়ানো হলো। খতম পড়া শেষ না হওয়া পর্যন্ত বাছুরকে দুধ খেতে দিল না গেরস্ত। বুকের শিশুকে স্তন্য দিল না জননী। আগে খতম শেষ হোক, আসমানের মেঘ উঠুক, কালো মেঘের কালো যৌবনের মতো মেঘ। কিন্তু বৃষ্টি হলো না। বৃষ্টির আগমনী গান গেয়ে পাড়া পাড়া চাঁদা তুলে বেড়ালো জোয়ান বুড়ো। কালা মেঘ ধলা মেঘা তারা সহদর ভাই, কালা মেঘা ধলা মেঘা তারা সহদর ভাই, একলাচা ঝড় বৃষ্টি তে ভিজি পুড়ে যায়। শিরনি সালাত অনেক করা হলো, কিন্তু বৃষ্টি নামলো না। কেয়ামত, সাক্ষাৎ কেয়ামত। সূর্যের শিখা দিনে দিনে হলুদ হয়ে উঠছে। পৃথিবীতে আগুন উঠবে, আগুন ছুটবে পৃথিবীতে। আকাশের আগুনে বুকের আশা জ্বলে গেল। এখনো আউশ ধান বনেনি। সারা বছর পেটের দাবি আজকের চালের সে মহাজনকে কি করে সে বুঝ দেবে? সন্তান বউকে কি খাইয়ে বাঁচিয়ে রাখবে? সমস্যা, মস্ত সমস্যা। জ্যৈষ্ঠের মাঝামাঝি বৃষ্টি নামলো। কালো জলবাহী মেঘ ভারে নত হয়ে মধুর চাকের মতো ঝুলে পড়ল। শুরু হলো বর্ষণ। রাত নেই, দিন নেই, বর্ষণ। সে কি বর্ষণ! 7-8 দিন ধরে অবিরাম বৃষ্টি। চোখ মেলবার উপায় নেই। চাষিরা লাঙল জোয়াল কাঁধে ফেলে মাঠের দিকে ছুটল। বৃষ্টির পানি পেয়ে পলিপাড়া মাটি ফকফকে হয়ে আছে। লাঙলের ধারালো ফলার ঘায়ে নরম মাটির বুক চিরে ফেলে। ধান ছড়াবার সময় চলে গেছে। এখন অঙ্কুরিত ধান চষা মাটিতে জমিতে ফেলে জ্বালা করতে হবে। কচি ধানের চারা, যেগুলোকে তারা বলে জ্বালা, 1 গাছি 2 গাছি করে সারি সারি রোপণ করতে হবে। শত অভাব দুঃখের মাঝেও গলা দিয়ে বেরিয়ে আসে গান। দেশ মরে গেল দুর্ভিক্ষের আগুনে, তবু দেশের মানুষ জাগিল না কেনে? কেন যে দেশের মানুষ জাগে না হাসিমের জানার কথা নয়। কবিয়াল ফণী বড়ুয়া গান বেঁধেছিল, কবিয়ালের কথাই সত্য। দেশ দুর্ভিক্ষের আগুনে জ্বলে গেছে, পুড়ে গেছে, তারপরেও দেশের মানুষ জাগছে না কেন? ঝিলিক মেরে চোখের সামনে তেজেন্দার চোখ দুটো ভেসে উঠল। মৃত নিথর চোখের ছুরির ফলার মতো অন্তরের অতল স্পর্শী জিজ্ঞাসাটি হাসিমকে ডাক দিয়ে অনেক দূর নিয়ে যায়। মাঝে মাঝে এ সকল কথা মনে ঘুরে ঘুরে কেন যে পানির ভাষায় বেজে ওঠে, হাসিম তার হদিশ পায় না। হাত দুটো কাদার মধ্যে ঢুকিয়ে চুপ করে থাকে। দলা দলা কাদা তুলে নিয়ে আল বাঁধতে ভুলে যায় সে।
কিছুই দেখতে পায় না, কেবল দেখে হাতির মতো বলশালী তেলিপাড়ার তেজেনের বাঁকানো দৃষ্টি হাজার হাজার ভগ্নাংশ হয়ে জীবনে মিশে গেছে। এই বান্যার পুত, মানুষে কয় হাত হাত পাঁচ গুন্না চাষ নগরে বন্যা বান্না, কি গরজ দে, তোরে দিয়ে চাষ কাম ন হইব। তুই বেনের ছেলে কি করছিস? তোকে দিয়ে চাষের কাজ হবে না। লোকে বলে ৭-৫ হিসেব করে বেনেরা চাষ করে না। আমজুর চিৎকার করে চেতনা ফিরে আসে। হ্যাঁ, ৭-৫ ভেবে স্বর্ণ বণিকেরা চাষ করে না, অপরকে দিয়ে করায়। চাষ করার দরকারটা কি? সোনাতে পেতল মিশিয়ে বেচে ডাবল ডাবল লাভ। ১০-২০ গ্রামের বউয়ের নাক কানের সোনা তাদের লোহার সিন্ধুকে আটকে থাকে। মাসে মাসে সুদ বাড়ে, সুদ বিয়ায়। এসব স্বর্ণ বণিকদের লোহার সিন্ধুকে চাষি গেরস্তের প্রাণ ভ্রমরা বন্দী হয়ে থাকে। তবু মুসলমান চাষিরা বেনেদের বাবু বলে ডাকে। একখানি জমি একশন চাষ করার জন্য সারা বছর ভেট বেগার বয়ে বেড়ায়। দুয়ানা সুদ কম দেবার জন্য ১০ বার হাতে পায়ে ধরে। আসলে যারা বেনে বাবু, সে মুসলমান, তার বাবা নয়। বাবার বাবা বেনে ছিল বলে তাকে বেন্যার পুত বলে ডাকে। এ সমাজের মানুষের সংকীর্ণতা, অনুদারতা, মমতাহীনতা তার বুকে কাঁসার ঘণ্টার মতো বাজে। না, সে আর আল বাঁধবে না। প্যাকমাখা হাত দুখানি বিলের পানিতে ধুয়ে লম্বা লম্বা পা ফেলে চলে আসে। তাকে চলে আসতে দেখে আমজুর ছেলেটি চিৎকার করে বলল, বাজান, বাইন্নার পুত যাই গই, বাজান, বেনের ছেলে চলে যাচ্ছে। যাওক দে হালার মালয়নের বাচ্চা, একবার ধুতা বলদ কোনো কামের নয়। যাক শালা মালয়নের বাচ্চা, হিন্দুদের সম্বন্ধে ঘৃণাসূচক উক্তি, একেবারে অলস বলদের মতো, কোনো কাজে আসে না। জবাব দিল আমজু। সেই যে চলে এসেছে। তারপর হাসিম আর কারো মাঠের কাজে মজুর খাটতে যায়নি। আকাশ ফুটা হয়ে বৃষ্টি ঝরছে, বাইরে বেরোবার উপায় নেই। পাহাড়িয়া পথঘাট পিছল হয়ে আছে ভয়ানক রকম। একবার যদি পাহাড়ের ধার বেয়ে উঠতে গিয়ে পড়ে যায়, এ জীবনে কোনো দিন বসে খেতে পারবে না। তবু হাসিম পাহাড়ে যায় প্রতিদিন। ছড়িতে ঢল নেমেছে, হাঁসের মতো সাঁতার কেটে পেরোতে হয়। আগের তুলনায় ১০ গুণ কষ্ট। তবু পাহাড়ে সে শান্তি পায়। সঘন নির্জনতার মধ্যে সে যেন জন্ম জীবনের রহস্যের সমাধান খুঁজে পায়। তাকে দেখে পাড়ার মানুষ হেসে ওঠে। মজুর পাওয়া যাচ্ছে না। দিন মজুরি ৩ বেলা খেয়ে ২.৫ টাকা, ৩ টাকার নিচে নয়। হাসিম পাহাড় থেকে বাঁশ এনে ২ টাকার বেশি পায় না। তার বোকামির জন্য লোকে হাসে, তার নির্বুদ্ধিতায় তারা আমোদ পায়। সে কথা হাসিম জানে, কিন্তু কেন সে কথা বুঝিয়ে বলতে পারবে না, খুলে বলতে পারবে না। পাহাড় তাকে কষ্ট দেয় বটে, সে কষ্ট কিছুতেই মানসিক নির্যাতনের সমান নয়। খুঁচিয়ে খুঁচিয়ে হৃদয়কে রক্তাক্ত করতে জানে না ধ্যানী মৌনী নীল শৃঙ্গ বিশিষ্ট পাহাড়। বৃষ্টি অবিরাম ঝরছে, উপায় নেই চোখ মেলবার। হাসিমের সেদিন বাঁশ কাটার পাশ ছিল না। ফরেস্টারদের দৃষ্টি ফাঁকি দিয়ে ঘুরতি পথে আসছিল। থমথমে গুমোট আকাশে বিরামহীন বৃষ্টি। বনের ভেতর সাপদের থাবার মতো সন্ধ্যা নামছিল। তাড়াতাড়ি হাঁটছিল হাসিম। চড়াই বেয়ে নামতে গিয়ে হাত দেড়েক লম্বা কাটা বাঁশের চোখা একটি ফালি তার পায়ের তলা দিয়ে সেধিয়ে পাতার উপর দিয়ে বেরিয়ে আসে। উফ করে বসে পড়ে। কাঁধ থেকে কাঁচা বাঁশের ভারটা সটকে পড়ে। চিরকি দিয়ে ছোটে রক্ত, ফিনকি দিয়ে প্রবাহিত হয় টকটকে লাল তাজা রক্ত, জীবনের জীবনী রস। হাসিমের মাথা ঘুরতে থাকে। এ দৃশ্য দেখতে পারে না চোখ দিয়ে। কোমরের গামছা খুলল, দুহাতে শরীরের সমস্ত শক্তি জড়ো করে হ্যাচকা টানে বিঁধে যাওয়া ফালিটি বের করে নিয়ে আসে। তারপর কিছু লতাপাতার রস চিপে গামছাতে কষে ক্ষতস্থান বেঁধে পাথুরে পথে রক্ত রাঙিয়ে চলে এসেছিল। কেমন করে চলে এসেছিল সে কথা হাসিম বলতে পারে না। ঘরের কাছে এসে দেখে বরগুইনিতে
কুল ফাটা ঢল, আশ্চর্য জীবনী শক্তি, জীবন তৃষ্ণার তাগিদে সাঁতার কেটে এপারে এসে ঢলে পড়েছিল। তারপর আর জানে না। জ্ঞান ফিরেনি 3 দিন। 4 দিনের দিন জ্ঞান ফিরল। নড়তে চড়তে পারে না, সারা শরীরে ধান দিলে খই ফোটের মতো বেতাব জ্বর। জখমি পাটা ফুলে ঢোল হয়ে আছে। বেলা ভাটির দিকে জ্বর আসে, হাড় কাঁপানো জ্বর। সারা রাত দুঃসহ যন্ত্রণায় ককায়, দিনের দিকে জ্বর ছেড়ে যায়। সুফিয়া অম্লান বদনে সেবা করে, পায়ের পট্টি বদলায়, গাছগাছড়ার পাতা মূল শেকড় পিষে ক্ষতস্থানে প্রলেপ লাগায়। সারাদিন বসে থাকে শয্যার পাশে, পায়ের ফুলাতে বাটা টোটকা ওষুধ লেপে দেয়। মানকচু পাতা গরম করে সেক দেয়। বৃষ্টি থামার নামগন্ধ নেই। ঘরের শোনের পচা চালের ফুটো দিয়ে জল ঝরছে। সমস্তটা আঙিনা থিকথিকে কর্দমাক্ত হয়ে গেছে। ফাঁকা জায়গা কোথাও নেই। দু চোখ বুজে বুক ভরা বেদনা আর শরীর ভরা ব্যথার গভীর আস্বাদ গ্রহণ করে হাসিম। কলজে ধরে টান দেয় বেদনার শৃঙ্খল। সেই বেদনা শরীর থেকে আলাদা করে পাথরে ছেড়ে দিলে পাথর ক্ষয় করে ফেলবে। তেমনি গভীর চোখা সর্বব্যাপ্ত বেদনা। চেতনার প্রতিভাসে আলোকিত হয় কত কিছু। বাপের কথা মনে হয়, মার কথা, কাছের অতীত, দূরের অতীত আজ হাসিমের চোখে বড় বেশি দৃশ্যমান। স্মৃতির উৎস গভীর, খুবই গভীর। প্রথমত, যে মানুষ তার জন্মের হাজার হাজার লক্ষ বছর আগে পৃথিবীতে সংগ্রামী চেতনায় জন্ম নিয়েছিল, তার খবরও ধরে রেখেছে স্মৃতি। হায় রে বাপ, গোকুল ধরের কনিষ্ঠ সন্তান, কোনোদিন কি কুলক্ষণে কাজী বাড়ির রহমত মিয়ার মেয়ে জরিনাকে দেখে মজেছিল। তার বাপের হিতাহিত জাত বিচার ভুলিয়ে দেয়া সুন্দরী নারী জরিনার একটি ছবি মনের ভেতর খাড়া করতে চেষ্টা করে। জরিনা কি খুব সুন্দর ছিল? চোখ দুটো কেমন ছিল? সুন্দরী দেখেই কি বাপ পতঙ্গের মতো উড়ে এসেছিল? শুধু কি সৌন্দর্য, নাকি আরো কিছু ছিল? হয়তো ছিল, কিন্তু হাসিম কোনোদিন জরিনাকে দেখেনি। বাঁশখালী থানায় কালীপুর গ্রামে গোকুল ধরের কনিষ্ঠতম সন্তানের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে করল না তার বাপ, ছিটকে বেরিয়ে এলো। প্রেমের তাগিদে বেরিয়ে আসা জনকের স্মৃতিতে মনটা তার ফলভারে নত নম্র গাছের মতো নুয়ে আসে। তার বাপ হরিমোহন সমাজ ছেড়ে বেরিয়ে আসার কাহিনী গ্রামে পল্লবিত হয়ে ছড়িয়ে আছে। সে কথা হাসিমের চেতনায় লজ্জা, দুঃখ, ক্ষোভের সহযোগে স্তরে স্তরে সঞ্চিত আছে। কাজী রহমতের তখন বড় টাকা পয়সার টানাটানি। ঘুষ খাস খেয়ে গায়ের মামলা মোকদ্দমা লাগিয়ে সারাফতির ভরং বজায় রেখে কোনো রকমে চালাচ্ছিল দিন। চরিত্রের বলিষ্ঠতা, প্রতিপত্তির ব্যঞ্জনা মরে গেছে সে কতকাল আগে। যত রকমের সম্ভব অন্যায় করেই যাচ্ছিল রহমত। শাশুড়ির বিছানায় জামাইকে শুইয়ে যে লোক ঠাট বজায় রাখে সে কাজী সাহেব শুনল। শুনে জোড়া চোখে দপদপ করে জ্বলেছিল লোভ লালসা। আগের দবদবা রবরবা থাকলে কাফেরের সন্তানকে কতল করে ফেলত। পচা অভিজাত রহমত কাজী শুধু মনে মনে একটা ফন্দি এঁটে চুপচাপ রইল। কাজী রহমতের চোখ ছোট, আরো ছোট হয়ে যে অবর্ণনীয় একটি ভাবের সঞ্চার হয়েছিল তাই তার কল্পনায় ভাসে। ধূর্ত শেয়ালের মতো চকচকে চোখ বিশিষ্ট কাজী রহমতের ছবি চোখের সামনে জেগে ওঠে। ছোটবেলায় কাজী রহমতের সে মূর্তি অনেকবার দেখেছে। সাদা সাদা খোঁচা খোঁচা আমের আটির কেশের মতো দাড়িগুলো, দুর্ভিসন্ধিতে কুটিল কথা কইবার সময় কাঁপে, যার এক কথায় মিথ্যা সত্য মনে যায়। সে কাজী রহমত সহচর কানা আফজালকে দিয়ে তার বাপ হরিমোহনকে ডাকিয়ে নিয়েছিল। এসেছিল তার বাপ, যদি না আসতো। আহা, যদি সে রাতে কাজী রহমতের বৈঠকখানায় না আসতো। হাসিম কিন্তু বিগত ঘটনার কথা ভাবছে। কাজী রহমত স্নিগ্ধ কণ্ঠে নাকি বলেছিল, তয় বাজান,
মানুষে নানান কথা কই বেড়ায়, আর খানদানের ইজ্জত আছে, আর খানদানের ইজ্জত আছে, এই কথা ভাবি চাইও। তারপর আই বেদিনীরে মাই দিত পারতম নয়, মুসলমান তো ওইবা নাকি কথা আফজল আফজলে কইবা। তারপর বাজান মানুষে নানা কথা বলে বেড়াচ্ছে, আর আমার বংশেও তো একটা ইজ্জত আছে, সে কথা ভেবে দেখো। তাছাড়া কিন্তু আমি বেদিনকে বিধর্মীকে মেয়ে দিতে পারবো না, তুমি তো মুসলমান হবে, বাকি কথা আফজল বলবে। হরিমোহন প্রতিবাদ করেনি। হ্যাঁ ঠিক, কাজী সাহেবের বড় অংশ, বড় খানদান, বড় ইজ্জত। মুসলমান হলেও হরিমোহনকে মেয়ে বিয়ে দেওয়ার পথে অনেক বাধা। বাদবাকি কথা কানা আফজাল মর্তমান কলার ঝাড়টা কাছে নিয়ে কানে কানে বলেছিল, সে কথায়ও রাজি হয়েছিল তার বাপ। হায়রে প্রেম! তারপর একদিন চাঁদনি রাতে কানা আফজালের সাক্ষাতে আজশের পাকা সোনা আর 2000 মহারানীর ছবি আঁকা রূপোর টাকা মেয়ে জরিনার দাম স্বরূপ কাজী রহমতের হাতে তুলে দিয়েছিল গোপনে, অত্যন্ত গোপনে। গোপন গোপনও সময়ের পরিশেষে দল পাপড়ি মেলে, সে কাজী রহমত নেই। কাজী বাড়ির দবদবা রবরবা এখন ধুলোয় লুণ্ঠিত। তাদের ঘায়ে পা রেখে কানা আফজালেরা মাথা তুলেছে। কানা আফজাল এখন আলহাজ আফজাল আহমেদ চৌধুরী, মান্যগণ্য ব্যক্তি, ইউনিয়নের চেয়ারম্যান। চেহারাতে চেকনাই লেগেছে, পোশাকে রুচি ফিরেছে, কিন্তু স্বভাবটা ঠিক আগের মতো আছে। তারপর একদিন বাগিচার হাটের বড় মসজিদে গিয়ে ইমাম সৈয়দ সাহেবের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়েছিল। 10 গ্রামের মুসলমান তাকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছিল, বাজি পুড়িয়ে ইসলামের জয়ধ্বনি ঘোষণা করেছিল, হিন্দু ধর্মের অসরতা নিয়ে জোর বক্তৃতা দিয়েছিল। মৌলানারা গরু জবাই করে জোয়াফত দিয়েছিল। ইচ্ছে ছিল হিন্দুদের মাথা চিরজীবনের জন্য হেট করে দেবে। মৌলানা সাহেব সাদা ফারফারে দাড়ি নেড়ে নেড়ে হাজরান মজলিসের উদ্দেশ্যে বলেছিল উর্দু ভাষায়, এসব জিন্দা হতা হায় হর কারবালা কি বাত। প্রতি কারবালার পরই ইসলাম ইসলাম জিন্দা হতা হায় হর কারবালা কি বাত। প্রতি কারবালার পরই ইসলাম ধর্ম নবজীবন পায়। হরিমোহনের নতুন নামকরণ হলো মোহাম্মদ ইসমাইল খান। টাকা আর সোনা নেয়ার রাতে কাজী রহমত নিজের মেয়েকে তার কাছে বিয়ে দেওয়ার একটা তারিখও হরিমোহনকে দিয়েছিল। নির্দিষ্ট তারিখেই পাশের গ্রামের শিকদার সাহেবের ছেলের সঙ্গে জরিনার বিয়ে দিয়ে দিল, এবং সেদিনই তার বাপের সঙ্গে তার মা মানে কাজী বাড়ির বাদীর বিয়ে পড়িয়ে দিয়েছিল। কি চেয়েছিল আর হয়ে গেল কি? মুসলমান হলো, মুসলমানি নাম নিল, তবু কেন হরিবান্না ডাকাত ডাকতো তার বাপকে? তার মা বাদী আর বাপ বেনে, তার পরিচয় মুসলমানদের কাছে বান্নার পুত, হিন্দুদের কাছে কি তা জানার অবকাশ হয়নি, কারণ তারা নৃশংস কম নয়। বাপের প্রতি সমবেদনায় মনটা তার মেদুর হয়ে যায়। লোকটা সারা জীবন ধরে যে মানসিক নির্যাতন সহ্য করেছে তার কি কোনো তুলনা আছে?